ছোঁয়া পাওয়ার কারণে আল্লাহ আমাকে আবার পুনরুজ্জীবন দান করেছেন। এর জন্য ওনার একটা নাম হলো মহিউদ্দিন, দিনকে পুনরুজ্জীবন দান করেন। সুবহানাল্লাহ। গৌসুল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন, আমি যদি পশ্চিম প্রান্তে থাকি, আমার পূর্ব প্রান্তে যদি আমার কোনো মুরিদ, কাদের তরিকার মুরিদের সতর নষ্ট হয়ে যায়, আব্দুল কাদের জিলানী আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছেন, আমি সেই সতরটাকে ভেঙে দেওয়ার মতো শক্তি আল্লাহ দান করেছেন। সকল কিছুর ক্ষমতার মালিককে আল্লাহ যদি কাউকে দেয়, এই বিষয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আব্দুল কাদের রহমাতুল্লাহ আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে এই পৃথিবীতে আগমন করেছে। 1078 খ্রিস্টাব্দে 470 হিজরিতে পহেলা রমজান বরফির আব্দুল কাদের রহমাতুল্লাহ এই পৃথিবীতে আগমন করেছে। ওনার মাজার শরীফ হচ্ছে ইরাকের বাগদাদে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পিতার নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা। আবু সালেহ জঙ্গি মুসা। ওনার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা। তিনি 470 হিজরিতে পহেলা রমজান ইরান শহরে, যেটাকে আরবিতে বলা হয় জিলান, ওই শহরে উনি জন্মগ্রহণ করেন। এই জন্য ওনাকে ইরানি বলা হয়, আরবিতে ওনাকে জিলানি বলা হয়। আরেকটি লকব ওনার আছে, একটা হলো হাসানি আর একটা হলো হুসাইনি। উনি বাবার দিক থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু বংশধর, মায়ের দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বংশধর। এই জন্য উনি হচ্ছেন একজন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। একজন সাচ্চা আওলাদে রাসূল হচ্ছেন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ওনার জিলান শহরের ভিতরে জন্মগ্রহণ করার পরে তিনি 18 বছর বয়স যখন ওনার 1095 সালে তিনি বাগদাদে গেলেন। আবু সাঈদ মুবারক মাখজুমি এবং ইবনে আকিলের অধীনে হাম্বলি মাযহাব অধ্যয়ন করেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আছি, আমরা চারটা মাযহাবকে হক বলি। কোন মাযহাবকে আমরা অবজ্ঞা করে কথা বলি না, চারটা মাযহাবই কি সত্য। তিনি আবু মুহাম্মদ জাফর আল-সাররাজের কাছে হাদিস অধ্যয়ন করেন। শিক্ষা শেষ করে জিলানে বাগদাদে ত্যাগ করেন। ইরাকের মরুভূমিতে 25 বছর তপস্যা করেন। 25 বছর পর্যন্ত ধ্যানে মগ্ন ছিলেন আব্দুল কাদের রহমাতুল্লাহ। আমরা তো একদিনও বসতে পারি, একটা দিনও আমরা বসতে পারি। আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি তিনি কাদিরিয়া তরিকার প্রবর্তক, কাদিরিয়া তরিকা তিনি প্রতিষ্ঠা করেন। কাদিরিয়া তরিকা বিস্তৃতি শুধুমাত্র বাংলাদেশে না, ভারতে না, পাকিস্তানে না। আপনারা জেনে খুশি হবেন, এই কাদিরিয়া তরিকার প্রচার এটা যুক্তরাজ্য, আফ্রিকা, তুরস্ক, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বলকান, রাশিয়া, ফিলিস্তিন, চীন এবং পূর্ব পশ্চিম আফ্রিকা পর্যন্ত এই কাদিরিয়া তরিকার সিলসিলা অব্যাহত আছে। তিনি কত বড় মাহের আলেম ছিলেন। অনেকে আমাদেরকে কাদিরি অনেক অবজ্ঞা করে কথা বলেন। আমি মসজিদে বলেছিলাম যে আমরা তাদেরকে ফলো করি, ওনারা এক একজন মাহের আলেম এবং সাচ্চা আল্লাহর ওলি। তিনি একটি কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো সিররুল আসরার ওয়া আজহার আল আনওয়ার। এর বাংলা অর্থ হলো রহস্যের গোপন বই এবং আলোর প্রকাশ। দ্বিতীয়ত উনি আরেকটি কিতাব রচনা করেছেন, যে কিতাবের নাম হলো ফাতহুল গায়ব। এটারে আমরা সাধারণত ফাতহুল গায়ব বলি। অদৃশ্যের রহস্য একটি কিতাব হচ্ছে ফাতহুল গায়ব। আরেকটি কিতাব উনি রচনা করেছেন, যেটার নাম হলো বুনিয়াতুল তারিখ।
এই কিতাবগুলো আমাদের ঘরে আছে। বাহজাতুল আসরার, ফাতহুল গায়ব, বুনিদুত তাকিব, এই কিতাবই আমাদের কাছে আছে। আরেকটি কিতাব লিখেছেন কাসিদে গাউসিয়া, আল ফুরুদাত আর-রাব্বানিয়া, তারপর লিখেছেন ইকরিয়াত আহমাদ। আরেকটি কিতাব লিখেছেন জান্নাত ও জাহান্নামের সংক্ষিপ্ত বিবরণ। আরেকটি কিতাব লিখেছেন ফাতহুর রাব্বানি। এই কিতাবগুলো রচনা করেছেন উনি। এই কিতাবগুলো রচনার মাধ্যমে ওনার ইলমের প্রকাশ আমরা পেয়েছি। এই জন্য তিনি শুধুমাত্র একজন পীর না, তিনি একজন মাহির আলেম। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীতে আগমন করার সাথে সাথে ইরাকের জমিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের কারণে মানুষগুলো দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথে বিভিন্ন অলৌকিক, আব্দুল কাদের রাহমাতুল্লাহি বিভিন্ন অলৌকিক ঘটনাবলী দেখে বহু মানুষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির কাছে বায়াত গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আমার বন্ধু হয়ে যায় তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এই ইয়াজদাহাম শব্দের অর্থ হলো 11। উনি 11 রবিউল সানি দুনিয়া থেকে পর্দা করেছেন। এটা ফার্সি শব্দ, ফাতিহা শব্দ হলো আরবি শব্দ। দোয়া পৌঁছানো, আজকে দীর্ঘভূমি কেন্দ্রীয় জামি মসজিদের পক্ষ থেকে আমরা ওনার জন্য দোয়া পৌঁছাবো। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর ওনার কি দোয়ার দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। কেউ যদি কোটিপতিও থাকে, তাকে যদি কেউ 1 লাখ টাকা দিয়ে দিবে না, কথা বলে দিবে না? আর 50,000 কোটি টাকার মালিক, তাকে যদি 1,000 কোটি টাকা দেন, অবশ্যই দিবে। এমনি ভাবে ওনার সওয়াব যদি বেশি হয়, আল্লাহ পাক ওনার সওয়াবকে আরো বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে 3 ধরনের ওলি আল্লাহ হয়, তার মধ্যে 2 ধরনের ওলি আল্লাহর কথা বেশি প্রচার হয়। কেউ পৃথিবীতে এসে আমল করার মাধ্যমে ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, আর কেউ মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়ায় আসে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসার পূর্বে আমার রব্বে কারীম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহিকে আল্লাহর বন্ধু বানায় তারপর দুনিয়াতে পাঠিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি যতগুলো কারামত আছে, তার মধ্যে একটা কারামত আপনাদের সামনে বলি। আমি জুবাইর আহমদ ফাতিহি হুসাইনি আলোচনা করি, একদিনে হয় নাই, আস্তে আস্তে করতে করতে চারা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, আলোচনা আপনাদের সামনে হচ্ছে। এটা পিছনে কারো না কারো দোয়া আছে, কারো না কারো কষ্ট আছে, ত্যাগ শিকার আছে, তারপরে আপনাদের সামনে বয়ান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ওয়াজ করতেন না, ওয়াজ করার মতো মানসিকতা ছিল না। আমাদের দেশে তো 9, 10 পড়ার পর ওয়াজ শুরু হয়ে যায়, বক্তা হওয়ার জন্য পাগল হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ওয়াজ করতেন না, তিনি নিজের মতো করে চলতেন। একদিন রাত্রি বেলা এসে আমার আপনার প্রাণ নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দিদার দিয়ে দিয়েছে। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামে ভুলে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জন্ম তোমার জিলানীতে, তরিকা ওই কাদেরিয়া, আবু সালেহ মোসা জঙ্গি তোমারি বলেন
আই বলো পীর আব্দুল কাদের সুবহানাল্লাহ। এরপরে দেখেন মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান সুবহানাল্লাহ। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের কুঞ্জে হলেও গর্ভধারিণী তোমারি নামের ঘরে আগুন হইয়া যাইবানি, আগুন হইয়া যাইবানি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আমার গভীর জনিতে আপনি আমাকে দিদার দিয়ে ধন্য করেছেন। এ মুসলমান নবীর দিদার একবার পেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ। কেউ যদি একবার নবীর দিদার পায় তার জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, এত রাতে আমার ঘরে এসেছেন ইয়া রাসূলুল্লাহ, কোনো খবর আছে কিনা? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডেকে বলে আব্দুল কাদের, আমি রাসূল বলতেছি তুমি ওয়াজ করবা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কয় এই অভ্যাসটা তো আমি করি নাই, এই অভ্যাসটা তো আমার ভিতরে নাই, আমি কিভাবে ওয়াজ করব? আল্লাহর নবী বলেন আমি একটা ঔষধ দিয়ে যাচ্ছি সুবহানাল্লাহ। যে ঔষধটা দুনিয়ার কোনো ঔষধ না, যে ঔষধটা কোনো ফার্মেসি থেকে আনা হয় নাই, যে ঔষধটা কোনো কোম্পানি বানায় নাই, আল্লাহর নবীর মুখের লালা মোবারক থুতু মোবারক আব্দুল কাদের জিলানীর মুখের ভিতরে আমার মায়ার নবী দিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী মুখটা বন্ধ করে ফেললেন, বললেন আব্দুল কাদের নেই, আগামীকাল তুমি ওয়াজ করো। এই গুরু রাসূলুল্লাহ পর্দা করে চলে গেলেন। আব্দুল কাদের জিলানী যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠলেন, ইয়া আইয়ুহাল মুস্তাগফিরু কুমিল লাইলা ইল্লা কলিলা সুবহানাল্লাহ। কিয়ামুল লাইলের নামাজ যেটা তাহাজ্জুদের নামাজ, আল্লাহর ওলি যারা তাহাজ্জুদের নামাজ পড়েন কখনো ছাড়েন না, 5 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ। ওলি হয় তো সহজ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, দেখতে পাচ্ছেন এই নাকির ভিতরে বেশ কামড়ের ঘাম আসতেছে সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম জানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়েন, এরপর বেশ কম্বলে ধান যাচ্ছে না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের থুতু মোবারক, আমাদের থুতু মোবারক যদিও দুর্গন্ধ, কিন্তু নবীজির থুতু মোবারক বেশ কম্বলের থেকে বেশি কাম সুবহানাল্লাহ। যখন মসজিদে আযান হয়ে গেল, ফজরের আযান, মুয়াজ্জিন যখন বলল আসসালাতু খায়রুম মিনান নাউম, আযান হচ্ছে, আযান হওয়ার পরে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজটা পড়ে মনের মধ্যে খালি চিন্তা, নবীজি এসেছেন, মুখের থেকে এখনো বেশ কম্বলের ঘাম বের হইতেছে, এখন ফজরের পর থেকে মুসল্লিদেরকে বসায় কিছু কথা বলবো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কথা শুরু করে দিলেন। কথা যখন বলতেছে, এখন দেখা যায় মুখের ভিতর থেকে জবান থেকে চমৎকার চমৎকার কথা বের হচ্ছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এখন ওয়াজ শুরু করে দিলেন। দিনের পর দিন ওয়াজ করতেছে। একদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন, এমন সময় ওয়াজের ভিতর দিয়ে হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। এখন যারা ভক্ত মুরিদ যারা আছে তারা বলে হুজুর প্রতিদিন ওয়াজ করেন, আজকে কেন চোখের পানি গুলো ছেড়ে দিলেন?
আব্দুল কাদের জিলানী বলে এই চোখের পানি দুঃখের নারী, এই চোখের পানি হলো আনন্দের চোখের পানি। ভক্ত পরিবারে ডেকে বলে আব্দুল কাদের জিলানী ও প্রাণের মুর্শিদ আপনি একটু বলেন কোন আনন্দের কারণে আপনি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আব্দুল কাদের জিলানী ডেকে বলে ভক্ত পরিবারে আমি যা দেখি তোমরা তা দেখো না রে। আমি যখন ওয়াজ আজকে শুরু করলাম আমার মদিনার নবী আসছে, আমি আব্দুল কাদের জিলানীর ওয়াজ শোনার জন্য। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। একসাথে সবাই ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি। সুবহানাল্লাহ। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি। একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। তোমার কাঁধে নবীজির কদম, সুবহানাল্লাহ। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। আসে কাঁধে গাউস দাও তোমারই নজরখানি, আসে কাঁধে দাও গোমুদে তোমারই নজরখানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। এবার একসাথে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। মারহাবা। শেখ আব্দুল কাদের জিলানী ওয়াজ শোনার জন্য আল্লাহর হাবিব চলে আসছেন। সুবহানাল্লাহ। নাকি যে আসার মতো ক্ষমতা, আনন্দের পানি প্রকাশ হয়ে গেছে। আল্লাহর হাবিব যে দোয়া করে গেছেন মুখের লালন মুবারক দিয়ে, থুতু মুবারক দিয়ে, আব্দুল কাদের জিলানীর ওয়াজ এখন আর প্যান্ডেলে জায়গা হয় না মানুষ। আপনি জোর করে জনপ্রিয়তা অর্জন করতে পারবেন না। যদি আল্লাহ পাক রাজি খুশি হয় মানুষ আপনার ওয়াজ শুনবে। কথা বলে ঠিক। আমি আব্দুল কাদের জিলানী বলে দিয়ে যায় তাদের তাওবা ছাড়া মরণ হবে না। সুবহানাল্লাহ। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আবার সবাই উচ্চ করে ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমার
এই দীর্ঘমী কেন্দ্রীয় জামে মসজিদে সকল তরিকার প্রধান হচ্ছে কাদরিয়া তরিকা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজির তরিকার বাদে এতগুলো তরিকা আসলো কেন? এখন এতগুলো তরিকার কি প্রয়োজন? নবীর তরিকাই তো আছে। আল্লাহর হাবিব সরকারে মদিনা রহমাতুল আলামিন এই তরিকার মাধ্যমে যে রাস্তা শাখা প্রশাখা দিয়েছেন, এই শাখা প্রশাখার মধ্যে গিয়ে মূল হচ্ছে রহমাতুল আলামিন। মূল হচ্ছে রহমাতুল আলামিন। আপনি ঢাকা যাবেন, আপনি এদিকেও যেতে পারবেন, ব্রাহ্মণবাড়িয়াও যেতে পারবেন। ঢাকা পৌঁছা হচ্ছে আমার মূল কথা, ঠিক কিনা বলে? আমি আপনাদের সামনে আলোচনা করি, আরেকজন খতিব অন্যভাবে আলোচনা করে, আরেকজন খতিব অন্যভাবে আলোচনা করে। চেষ্টা শুধু একটাই যে আল্লাহ এবং তার রাসূল খুশি হওয়া, জান্নাত পর্যন্ত পৌঁছা। তো আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছা হলো মূল টার্গেট। রাস্তা যদি নবীর পক্ষে হয় তাহলে রাস্তা 10টা হইলেও কোনো অসুবিধা নাই। এখন আব্দুল কাদের জিলানীর রাস্তাটা কি সঠিক না ভুল? সঠিক না ভুল? কোরআন হাদিসের বিপরীতে কোনো কথা বলেছেন? এমন কোন প্রমাণ পৃথিবীতে আজ পর্যন্ত কোনো আলেম দিতে পেরেছে যে আব্দুল কাদের জিলানী কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন? যিনি কোরআন হাদিসের বাইরে কথা বলে নাই, ওনাকে মানতেও আমাদের কোনো অসুবিধা এই জন্য পবিত্র ফাতিহা স্তব আজকে দীর্ঘমী কেন্দ্রীয় জামে মসজিদে আমরা পালন করেছি। যদিও মুখতাসার সংক্ষিপ্ত আকারে পালন করেছি, তারপরেও আমরা হক আদায় করেছি। কথা বলে ঠিক কিনা? গত শুক্রবার অল্প সময়ে আমি 5 মিনিটের ভিতরে আপনাদের কাছে চেয়েছি, আপনারা দান দিয়েছেন, আজকে তবরকের আয়োজন করেছে। এর বিধায় আল্লাহ যেন আপনাদের দানগুলোকে কবুল করেন এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফাতিহা স্তবের যে উপাস্যে বিকাশালে হোক, আল্লাহ যেন ওনার মাজার শরীফে আমাদের হাদিয়াগুলো পৌঁছায় দেন এবং ওনার এই রহমতের ফয়েজ, রহমতের নজর যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এই জন্য আমরা আব্দুল কাদেরকে মানি, ওনাকে মৃত্যু অবধি পর্যন্ত মানব। উনি একজন মাহির আলেম ছিলেন, একজন শাইখুল ইসলাম ছিলেন, একজন সুলতানুল আউলিয়া ছিলেন। আল্লাহর হাবিব হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হচ্ছে সাইয়্যিদুল আউলিয়া। আমার নবী হচ্ছে নবীদের সর্দার, আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হচ্ছে আউলিয়া কেরামের সর্দার। এই জন্য আমরা আব্দুল কাদের রহমাতুল্লাহের দামানটা ধরে রাখবো। আমরা কখনোই বিচ্যুত হব না। 2-4 জনের কথা শুনে আমরা কখনোই যেন লাইনচ্যুত না হয়ে যায়। লাইন আপন গতিতে চলবে, এই পথটা যেন আমাদের